হ্যালো সবাইকে, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আবারও একটা নতুন ভিডিওতে প্রিয়াঙ্কা কর চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। এখন বাজে সকাল 9:30টার মতো। দেখো ছেলেকে দিয়েছি মোচা বাছতে। এত সুন্দর মোচা বাছে আমার ছেলে। তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, তোমাদের যদি এরকম মোচা বাছার লোক লাগে নিয়ে যেতে পারো। টাকা পয়সা কিচ্ছু লাগবে না, শুধু ওই যে পাশে দেখতে পাচ্ছ তো বর্নভিটা, দুধের মধ্যে বর্নভিটা গুলিয়ে দেবে আর মেরি বিস্কুট, যে কোনো বিস্কুট দিলেই হবে। দিয়ে দিলে সুন্দর করে তোমাদের বাড়ি গিয়ে মোচা বেছে আসবে। দুদিন মোচা এনেছি, দুদিনই আমার ছেলে বেছে দিয়েছে একদম ফার্স্ট টু লাস্ট। যতটা থাকে তারপরের দিন আবার বললে ওটাও আবার বেছে দেয়। সুন্দর করে সকাল সকাল বসে মোচা বেছে নিচ্ছে। আজকে যেহেতু শিবরাত্রি, নিরামিষ, আজকেও নিরামিষই রান্না হবে। বাবা ছেলে খাবে, আমি তো আজকে খাবো না, উপোস করেছি। তার জন্য ছেলেকে সকাল সকাল দিলাম মোচাটা বেছে দেওয়ার জন্য। মোচাটা বেছে দিলে রান্না করে নেব। আর দেখো কত সুন্দর করে মোচা বেছে নিচ্ছে। সেই দিনও বেছে দিয়েছিল, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে আবার কি করে বাছতে হয়। যারা তোমরা জানো না, তোমরা দেখে নাও কী করে মোচা বাছতে হয়। মোচা বাছা হয়ে গেছে, তারপর আমি মোচাটা আবার রান্নাও করে নিলাম। ঘন্ট করেছি আলু দিয়ে, শুকনো লঙ্কা, কালো জিরে ফোড়ন দিয়ে। আর আজকে পুঁই শাক করবো, তার জন্যই পুঁই শাকও কেটে নিয়েছিলাম, সঙ্গে দিয়েছিলাম মিষ্টি কুমড়ো। এদিকে রান্নাটা বসিয়েই দিয়েছি, আজকে খুব জলদি রান্নাটা করে নিচ্ছিলাম। রান্নাবান্না করে যাব জল ঢালতে, ঘরে পুজো দেব, ঘরে পুজোটা দিয়ে তারপর যাব জল ঢালতে। ছেলেকেও নিয়ে যাব সঙ্গে, ও জল ঢালবে। ও তো চলে গেছে অফিসে, ছেলে তো খাবে দুপুরবেলা, তাই ছেলের জন্যই রান্নাটা করেছি। আর যা থাকবে দুজনে মিলে রাতেই খাবে। আমি আজকে পুরো দিনটাই সাবু খাবো, রাতেও ভাবছি সাবু খেয়ে নেব আর ফল খেয়ে নেব সঙ্গে। তাই ওদের জন্যই মোচার ঘন্ট আর পুঁই শাকের তরকারি করে নিয়েছি। ডাল দিয়ে মাখা মাখা করে পুঁই শাকটা করেছি। রান্নাটা শেষ হয়ে গেছে, রান্নাবান্না কমপ্লিট করে চান করে সবার ফার্স্টে ঘরের ঠাকুরকে পুজোটা দিয়ে নিলাম। ঘরের ঠাকুর আমার ঘরে একটা ছোট শিবলিঙ্গ আছে, সেটাতেই জল ঢেলে দিয়েছি, ছেলেও ঢেলেছে আমার সঙ্গে। ঘরের পুজোটা দিয়ে নিয়ে তারপর দেখো রেডি হয়ে চলে এলাম। আমিও রেডি হয়েছি, ছেলেও রেডি হয়েছে, যাব ঠাকুরকে জল ঢালতে। এখন 1:30টার মতো বাজে। আজকে এখন এতটা ভিড় নেই, ভাবছি এখনই চলে যাই। সন্ধেবেলা খুব ভিড় হয়ে যাবে, আর সন্ধেবেলা হয়তো চতুর্দশী ছেড়েও দেবে। তাই আমি এখনই রেডি হয়ে গেছি, এখনই চলে যাব। দুপুরবেলায় ভিড়টা একটু কম থাকে। তারপরে এখানে ছেলে আর আমি দুজনে মিলেই জল ঢেলে দিলাম। আর মন্দির একদম ফাঁকা ছিল, লোক ছিলই না বলতে গেলে, কয়েকজন ছিল। আমি যখন গেলাম তখন কয়েকটা মহিলা ছিল, পুজো করছিল, আমিও করে নিয়েছি। এই ফাঁকে সন্ধেবেলা ভিড় হবে, লোক আসা শুরু হচ্ছিল। যখন আমি বেরিয়ে আসছিলাম তখন লোক আসা শুরু হচ্ছিল। আর শিবটিকে দেখো, এই শিব ঠাকুরটিকে কত সুন্দর লাগছে দেখতে। আর এই শিব ঠাকুরটির নাম হচ্ছে, আমাদের এখানের এই শিব ঠাকুরটির নাম হলো মোটা শিব। আমরা প্রতিবার এখানেই আসি জল ঢালতে, বা এমনি শ্রাবণ মাসের জল ঢালার সময়ও আমরা এই মন্দিরটাতেই আসি। পুজোটা দিয়ে বাড়িতে চলে এলাম, এসে ঠাকুরের একটু প্রসাদ মুখে দিয়েছিলাম, তারপর সবার ফার্স্টে জলটাই খেয়ে নিলাম। জল তেষ্টাই পাচ্ছিল সকাল থেকে, শুধু উপোস থাকলে জল খেতে হয় না, তাই জল তেষ্টাটা খুব বেশি পায়। আর এদিকে দেখো সাবু মাখা করব, রেডি করে নিয়েছি। কলা নিয়েছি, খেজুর, আঙ্গুর আর একটা সন্দেশ। এখানে ঠাকুরের প্রসাদও ছিল, ফল কাটা, আর মেখে নিয়েছি। ছেলেকেও দিয়ে দিলাম একটু খাওয়ার জন্য। আজকে দুধটা আমি ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি ভুলে ভুলে, তাই দুধটা দিতে পারলাম না সাবু মাখাতে, এভাবেই মেখে খেয়ে নিয়েছি।
আর এদিকে ছেলেকে একটু দিয়েছি, ছেলেকে ভাত দিয়েছি, ভাত খেয়েছে ছেলে, তাও একটু প্রসাদ দিলাম এখন ওকে। সাবু মাখা খেতে ভালোই লাগে, সবাই ভালোবাসে, বরমশাইও খুব ভালোবাসে। আর এখানটায় বুড়োকে দেখো কাজে লেগে গেছে, এসে মুছবে, বলছে ড্রেসিং টেবিলে ধুলো পড়ে আছে মুছে দেই। আর আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর লাইক কমেন্ট শেয়ার করবে। আজকের জন্য ভিডিওটাকে এখানেই শেষ করে দিচ্ছি। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার একটা নতুন ভিডিওতে দেখা হচ্ছে।